আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ গাড়িটা এখানে দাঁড় করিয়েছিলাম, আর এখান থেকে মনে হচ্ছে যেন সিটি মারার মতো, যেমন কুকারে সিটি মারে করে এরকম একটা আওয়াজ হচ্ছে। তাই আমি ভাবছি কোথায় আওয়াজ হচ্ছে, গাড়ি অফ করে দিলাম, ফোনে ম্যাপ ট্যাপ চলছে, ওখানে আওয়াজ হচ্ছে নাকি, ফোনের ম্যাপও অফ করে দিলাম, গাড়িও অফ করে দিলাম, তাও হচ্ছে। তারপর মনে হলো এবার ট্যাঙ্কটা খুলি, গাড়ি মানে এরকম অনেক কেস হয়েছে, আগুন ধরে যাচ্ছে। গরমকালে রোদের হাত থেকে বাঁচার জন্য বাইকারদের মানে ভরসা এটাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMD বাইকার। আজকে হলো সানডে, আজকে নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য অনেকদিন পর। এখন কটা বাজে, এখন প্রায় 11টা বাজে। 11টার সময় মানে এখন বাইরে যা রোদ, এখন বেরোনো যাবে না, একটু পরেই বেরোবো, একটু পরে মানে 12টার দিকে বেরোবো, সেই তখনও রোদ থাকবে। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমি মানে গাড়িটা বাইরে রেখে এসেছি সকালে, ধুয়ে একটু মানে ধুইনি, মানে একটু ভিজে কাপড় দিয়ে মুছে দিয়েছি। এখন ব্রেকফাস্ট করবো। এইগুলো আমার ব্রেকফাস্ট, দেখতে পাচ্ছ, ওটস, কলা, ডিম আর স্যালাড আছে, মানে অত স্যালাডও আমি খাবো না, অল্প খাবো। এখানে আমার এটা চার্জ হচ্ছে, গোপ্রো মানে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ হচ্ছে। এখানে আমার ট্যাঙ্ক ব্যাগ সব রাখা আছে। বেরোতে একদমই ইচ্ছা করছে না, তো খেয়ে দেয়ে নেই এখন। মানে গরমে আমি গেঞ্জি টেঞ্জি পরে বসে আছি, কারণ এখানে এসি চলছে বলে আমি এখানে বসতে পেরেছি ঘরে। মানে ঘর পুরো গরম হয়ে আছে এখনো, বাইরে যে কী হবে কে জানে, মানে লুয়ের মতো হাওয়া দিচ্ছে। তো খেয়ে নিই এখানে, আমি খেয়ে দিয়ে তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। মানে এসিটা চালু আছে বলে বাঁচবো, নাহলে অবস্থা খারাপ হয়ে যেত। আমার যে আগের হেলমেটটা আছে ওই যে রাখা আছে নিচে দরজার কোনায়, কারণ এখানে না হলে খাটে জায়গা হয় না, তাই এটা চার্জ হচ্ছে বলে ওটা নিচে রেখেছি আপাতত। ওয়েদারটা দেখো একবার নাইস, মানে এত রোদ, মানে মনে হচ্ছে পুড়ে যাবে গা হাত পা। বাইরে আমার গাড়িটা রাখা আছে, এই যে এটা বাজাজ ডমিনারটা, এটা হলো স্কুটিটা আমার। চলো এবার বেরোই। দেখতেই পাচ্ছ হেলমেট ফেলমেট পরে রেডি হয়ে গেছি, গোপ্রো টোপ্রো লাগিয়ে নিয়েছি, এখন নিচে যাব, বাইকটা বার করবো। তো চলো মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ গাইস বাইরের রোদ, আর বাইরে গাড়িটা দাঁড় করানো ছিল, মানে ছোঁয়া যাচ্ছে না গাড়ি, মানে হাত পুড়ে যাচ্ছে। কোনো রকমে বুঝতে হবে, না হলে পেছনের অবস্থা খারাপ। বাপরে, জিন্স প্যান্ট পরে আছি মোটা, তাও মানে বসা যাচ্ছে না। এখন 11:48 টাইম হচ্ছে, আর আমি ব্যাগটার স্ট্র্যাপগুলো ঢিলা করে ট্যাঙ্কের ওপর রেখে তার ওপর বসে যাই, স্ট্র্যাপগুলোর ওপর, ট্যাঙ্ক ব্যাগের মতো হয়ে যায়, ইজি হয় নিতে। বারবার কাঁধে ঝোলানোর থেকে এটা ইজি হয় অনেকটা। তো এবার যাওয়া যাক। তো ভাই হেলমেটেই আছে, চলে যাচ্ছি। হ্যাঁ, ক্লাচ ব্রেক মানে হালকা করে আঙুল ছুঁয়ে রেখেছি, যা গরম হয়েছে। আর আমার গাড়ি চলে গেছে 6735 কিলোমিটার। সেকেন্ড সার্ভিস হয়েছে, থার্ড সার্ভিসের জন্য কল করেছিল, কিন্তু আমার গাড়ি যেহেতু বেশি চলেনি তার জন্য আমি করাইনি। ডেট চলে গেছে জানি, কিন্তু কিলোমিটার এখনও পুরোপুরি হয়নি, তাই জন্যে এখনও করালাম না সার্ভিসটা, কিছুদিন পর করাবো। থার্ড সার্ভিস চলে গেছে, এখন করালে আবার পেট সার্ভিস হবে। সেদিন কলও করেছিল, ঠিক আছে। এখনও আমার কিলোমিটার বাকি আছে, কত কিলোমিটার ওটা হিসাব করতে হবে আমাকে। 500-600 ওরকম মিনিমাম 500-600 কিলোমিটার এখনও বাকি আছে, একটু বেশিও হতে পারে, তাই জন্য করালাম না, একবারে করাবো কিছুদিন পরে। হাতগুলো পুরো জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে কারেন্টের মতো লাগছে হাতে। তোমরা বিশ্বাস করবে না, হাত পুরো মনে হচ্ছে আমার আগুনের ওপর রাখা, পুরো জ্বলে যাচ্ছে, পুরো জ্বলে যাচ্ছে হাত, মানে হাত পুরো মনে হচ্ছে গরমে গরমে অবশ হয়ে যাচ্ছে হাতের ওপরটা, এত গরম, মানে মনে হচ্ছে আগুনের সামনে দাঁড়িয়ে আছি আমি। বাপরে, জন্য আমি ফুল হাতা জামা ছাড়া বেরোতে চাই না, মানে এত তাপ লাগে বলার মতো না। গরমকালে রোদের হাত থেকে বাঁচার জন্য বাইকারদের মানে ভরসা এটাই যে ব্রিজের নিচে যে ছায়া পড়ছে এই জায়গাটাই, মানে এর বাইরে গেলেই ঝলসে যাবে, এর ভেতরে তাও মানে বেঁচে থাকবে একটু হলেও।
ওই সিগন্যালটা আবার নতুন দিয়েছে, মানে কয়েকদিন হয়ে গেছে নতুন দিয়েছে সিগন্যালটা, সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের আগে। এই রোদে আমি গাড়ি ওখানে রেখে এখানে ছাওয়ায় দাঁড়িয়ে আছি, মানে ওখানে দাঁড়ানোরও সাহস নেই। সোলাঙ্কির বাড়ির সামনে, সোলাঙ্কি আসছে এখন। তো আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ গাড়িটা এখানে দাঁড় করিয়েছিলাম, আর এখান থেকে মনে হচ্ছে যেন সিটি মারার মতো, যেমন কুকারে সিটি মারে করে ওরকম একটা আওয়াজ হচ্ছে। তাই আমি ভাবছি কোথায় আওয়াজ হচ্ছে, গাড়ি অফ করে দিলাম, ফোনে ম্যাপ ট্যাপ চলছে ওখানে আওয়াজ হচ্ছে নাকি, ফোনের ম্যাপও অফ করে দিলাম, গাড়িও অফ করে দিলাম, তাও হচ্ছে। তারপর মনে হলো এবার ট্যাঙ্কটা খুলি, ট্যাঙ্কটা খুললাম, তারপর দেখি আওয়াজটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। তার মানে মনে হয় এত গরম, মানে রোদে রাখা ছিল, রোদে এত মানে গরমে প্রেশার হয়ে যাচ্ছে ট্যাঙ্কের ভেতরটা, মানে সিটির মতো মানে ভাবটা বেরোচ্ছে। তো এই ট্যাঙ্কটার এটা খুললাম আর আওয়াজটা থেমে গেল, আর ভেতরে আঙুল ঢুকিয়ে দেখছি পুরো একদম আগুনের মতো গরম, মানে মারাত্মক অবস্থা। মানে হ্যাঁ গাড়িটা মানে এখন গাড়ি মানে এরকম অনেক কেস হয়েছে, আগুন ধরে যাচ্ছে। সোলাঙ্কি আমাকে পাঠিয়েছে রিলে, মানে হ্যাঁ রোদে মানে গাড়িতে আগুন ধরে যাচ্ছে ট্যাঙ্কে। এখন আমি করে দেখলাম পুরো মানে ভাপের মতো, মানে সিটির মতো বেরোচ্ছে ভাপটা, মানে ট্যাঙ্কের লকটা দিয়ে আমি খুললাম আর ভাপ আওয়াজটা থেমে গেল। মানে ডেঞ্জারাস ব্যাপার, মানে এখন গাড়ি মানে রোদে রাখাই যাবে না, মানে এখন যা গরম পড়ছে। তোমরাও গাড়ি রোদে ফোদে রেখো না বেশি, ছাওয়া জায়গায় রাখো, তাহলে মনে হয় সেফ থাকবে। নাহলে আগুন ধরে যাওয়ার কেস অনেকগুলো শোনা যাচ্ছে রাস্তায়, 4 চাকা বাইকে দুটোতেই। মারাত্মক ব্যাপার। আমি ট্যাঙ্কের তাই জন্য ক্যাপটা খুলে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর এখন বেরিয়েছি আবার। মারাত্মক অবস্থা, যখন তখন মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই না? যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে তোমরাও মানে গাড়ি টাড়ির, হ্যাঁ মানে তোমরাও গাড়ি এবার রাখলে এবার থেকে ছাওয়া জায়গায় রাখবে, নাহলে আমি যা দেখলাম এখন, মানে প্রথমে বিশ্বাস করিনি, সোলাঙ্কি বলেছে, আমি খেয়াল করিনি অতটা। তারপর এখন দেখছি মানে সত্যি মানে গ্যাসের মতো বেরোচ্ছে, মানে মারাত্মক ব্যাপার। তো আমরা এখন এসেছি সোলাঙ্কির একটা প্রমোশনের কাজে, ক্যাফেতে একটা, বাইরে গাড়ি রাখা দেখতে পাচ্ছ। কি করছিস মোবাইলে? তোকে এই ভিডিওটা দেখাবো যেটা আগুন লেগে গেছে বুলেটে। এই দেখ, হ্যাঁ এই গাছ দেখো, মানে ট্যাঙ্কেই আগুনগুলো লাগছে। আমারও ট্যাঙ্কের থেকে মানে গ্যাস বেরোচ্ছে, এবং কুকারে গ্যাস বেরোয় অমনি টাইপের, মানে দেখলেও মানে ভয় লাগে। দেখো মানে এত গরমে রোদে গাড়ি রাখাই যাবে না এখন। হ্যাঁ রোদে গাড়ি রাখাই যাবে না। হ্যাঁ আমরা এলাম পাটুলি সানফ্লাওয়ার গার্ডেনে, ভিড় দেখতে পাচ্ছ তোমরা। এখন টাইম হচ্ছে 9:15। সোলাঙ্কির আর একটা কাজ ছিল, ওখান দিয়ে বেরোতে লেট হয়ে গেল। এখন 9:15 হচ্ছে। ওই সাইডেও ভিড়, এইদিকেও তো ভিড় আছেই দেখতে পাচ্ছ। জাস্ট এখানে কিছুক্ষণ দাঁড়াই, ওই দেখ আমার মতো, ওর মনে হচ্ছে আমার গাড়ি, দেখ খালি অন্য কোম্পানি। লাইন দেখো, বাইকের লাইন দেখো পর। আগে এতটা থাকতো না, রিসেন্ট এত মানে বাইকের আগমন। এখন চলে এসেছি পাটুলিতে, পাটুলি সানফ্লাওয়ার গার্ডেনে আছি। আর ওই দিকটা খুব ভিড়, আর সানফ্লাওয়ার গার্ডেনের ওই দিকেও মানে মারাত্মক ভিড়। তো গরমে আর পারা যাচ্ছে না। এই দেখো আমার সামনে আমার হেলমেট, সোলাঙ্কির হেলমেট, এখানে ব্যান্ডেনা ভিজে গেছে, ঘামে শোকাচ্ছে। এখানে 2খানা প্লাস্টিক ঝুলছে, এখানে একটা ব্যাগ, এই সব নিয়ে আমি বসে আছি গাড়িতে। আজকের ব্লগটা এটুকুই থাক, গরমে আর কোথাও মানে যাওয়ার প্ল্যান ছিল না, তাই ব্লগটা অতটা লম্বা হয়নি। এরপরে মানে গরমটা একটু কমুক, আরও প্ল্যান আছে রাইডের, সেটা ব্লগ নিশ্চয়ই আসবে। আরও ভালো ভালো জায়গার প্ল্যান আছে। একটু গরমটা করুক, তোমাদের জন্য আরও ভালো কন্টেন্ট আমি নিয়ে আসবো, তোমাদেরও সেগুলো ভালো লাগবে আশা করি। কিন্তু এই গরমে এখনই মানে তেমন কোনো রাইডের প্ল্যান হচ্ছে না, যা গরম বুঝতেই পারছো তোমরা। পুরুলিয়ায় 47 ডিগ্রি এখনও চলছে, 47, কালকে 47 ছিল, মানে বুঝতেই পারছো। মানে আজকে যা হলো, পেট্রোলের মানে ট্যাঙ্কের ভেতর দিয়ে মনে হয় ভাপের মতো বেরোচ্ছে, এত গরম। মানে গাড়ি রোদে ছিল কিছুক্ষণ, মানে মানে যেমন সিটি মারে গ্যাসের, কুকারের, এমনি সিটির মতো আওয়াজ একদম আস্তে,
তো আমি ভাবছি গাড়ি দিয়ে আওয়াজ হচ্ছে নাকি, তারপর গাড়ি অফ করে দিলাম, তারপর ফোন ম্যাপে লাগানো ছিল, বললাম ফোন দিয়ে আওয়াজ হচ্ছে, ফোনও অফ করে দিলাম তাও আওয়াজ হচ্ছে। তারপর কি মনে হলো ট্যাঙ্কটা একবার খুললাম, ট্যাঙ্কটা খোলার পর দেখি আওয়াজটা বন্ধ হয়ে গেল আপনি। তো নিশ্চয়ই কোনো একটু মানে ভেতরে ভাব জমে গেছিলো, সেটাই বেরোতে পারছিল না বলে আওয়াজ হচ্ছিল। তো এই জন্যই মানে গরমে একটু অ্যাভয়েড করছি আমি, গাড়ি রাখা রাইড ফাইড একটু অ্যাভয়েড করছি, নাহলে রিস্ক হয়ে যাবে। মানে বাইপাসে, আমাদের এই সামনের বাইপাসেই নাকি অনেকগুলো কেস হয়েছে। আমাকে সোলাঙ্কি রিল পাঠিয়েছিল, মানে গাড়িতে আগুন ধরে গেছে, 4 চাকা গাড়িতে, বাইকে। তাই জন্য একটু মানে গরমটা একটু অ্যাভয়েড করছি। তো আশা করি বুঝতে পারছো এখন, তাই জন্যে ব্লগটা একটু কম আসছিল। তাও আজকের থেকে তোমাদের জন্য আরও ভালো ব্লগ আনার চেষ্টা করছি সামনাসামনি থেকেই। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে। আর একটু মানে বোঝার চেষ্টা করো, এখন রাইড হচ্ছে না, তাও তোমাদের জন্য ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব। তো তোমরা এবার বলো নেক্সট লোকেশান কোথায় যাব সামনাসামনির মধ্যে, একটু গরমটা কমুক, হয়তো বর্ষাকালেও হতে পারে রাইডটা। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য রাইড সেফ, রাইড করলে হেলমেট নিশ্চয়ই পরবে, সেফটি রাইড করবে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।